আসসালামু আলাইকুম। আজকে আমরা আনপেইড ম্যাথমেটিশনের পক্ষ থেকে অনার্স তৃতীয় বর্ষের তো আমরা করতেছিলাম হচ্ছে ডিফারেনশিয়াল জিওমেট্রি। তো এই সাবজেক্টটা হচ্ছে চ্যাপ্টার 3 করতেছিলাম। তো চ্যাপ্টার 3 এ আমরা এর আগের লেকচারে আমরা থিওরি 1 করে ফেলছি। তো আজকে আমরা করব কত নাম্বার দেখি। তো আমাদের বোর্ডে আসছে এমন একটা ম্যাথ আমরা দেখব। তো এখানে দেখো আমাদের উদাহরণ হচ্ছে 8। এটা আমাদের এনিওয়েজ 2020 সালে এসেছিলো। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। তো এই ম্যাথটা আমরা খুব সহজেই সমাধান করব। তো এই কোশ্চেনটা আমরা খাতায় তুলে নিই, তারপর আমরা খুব সহজেই সমাধান করে ফেলি। তো দেখো আমরা কোশ্চেনটা তুলে নিয়েছি। আমাদের কি বলছে দেখাও যে x সমান হচ্ছে আর কস ফাই, ওয়াই সমান হচ্ছে আর সাইন ফাই, জেড সমান হচ্ছে এ ফাই প্লাস বি। ঠিক আছে। তো এগুলো হচ্ছে আমাদের কি পরামিতিক সমীকরণ দেওয়া আছে। দেখো x সমান হচ্ছে পরামিতিক সমীকরণ কি দেওয়া আছে, x সমান হচ্ছে আর কস ফাই, ওয়াই সমান হচ্ছে আর সাইন ফাই এবং জেড সমান কি দেওয়া আছে এ ফাই প্লাস বি। এত তলের প্রথম মৌলিক আকার ডি এস স্কোয়ার সমান হচ্ছে ডি আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু ডি ফাই স্কোয়ার রূপে লেখা যায়। তার মানে আমাদের দেখাইতে বলছে যে পরামিতিক সমীকরণ আমাদের এই যে এক্স এর মান, ওয়াই এর মান এবং জেড এর মান দেওয়া আছে, এখান থেকে আমাদের দেখাইতে বলছে কি ডি এস স্কোয়ার সমান ডি আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু ডি ফাই স্কোয়ার। এটা আমাদের কি বের করে দেখাতে হবে এই পরামিতিক সমীকরণ থেকে। ঠিক আছে। তো এটা দেখাতে গেলে আমাদের কি করতে হবে যে এখন তো ডি এস স্কোয়ার সমান আমরা কি জানি, ডি এস স্কোয়ার সমান আমরা কি জানি। তো এটা হচ্ছে আমরা অনার্স সেকেন্ড ইয়ারের ক্যালকুলাস টুর চ্যাপ্টার 2 এতে আমরা কি করছিলাম একটা থিওরিতে দেখছিলাম, তাই না। তো সেক্ষেত্রে কি জানছিলাম যে ডি এস স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি যে ডি এস স্কোয়ার প্লাস ডি ওয়াই স্কোয়ার প্লাস ডি জেড স্কোয়ার। ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের এখানে দেখো ডিএস স্কোয়ার, আমরা ডিএস স্কোয়ার রাখলাম তো সমান এই ডি। তো এক্সের মান আমাদের কী দেওয়া আছে আর কস ফাই দেওয়া আছে, এক্সের মান কী দেওয়া আছে আর কস ফাই দেওয়া আছে। তাহলে এক্সের যায় কী বসাবো আর কস ফাই বসাবো। তাহলে এখানে এক্স আছে, এক্সের যায় কী বসে দেবো আর কস ফাই বসে দেবো। ঠিক আছে। তারপর কি আছে স্কোয়ার দিলাম। তো এই প্লাস এই ডি ওয়াই স্কোয়ার। তাহলে ওয়াইয়ের মান আমরা কী জানি, ওয়াই সমান আছে আর সাইন ফাই। তাহলে ওয়াইয়ের মান কি আমাদের আছে আর সাইন ফাই। তাহলে ওয়াইয়ের জায়গায় আর সাইন ফাই বসে দেবো। তাহলে এখানে কি ওয়াইয়ের জায়গায় আমরা কী বসে দেবো আর সাইন ফাই। তারপর কি আছে স্কোয়ার এই প্লাস এই ডি। তো জেডের মান আমাদের কি দেওয়া আছে, জেডের মান দেওয়া আছে এ ফাই প্লাস বি। তো আমরা কি জেডের জায়গায় এ ফাই প্লাস বি বসে দাও, জেডের জায়গায় আমরা কি বসে দেবো এ ফাই প্লাস বি। তারপর কি আছে স্কোয়ার। তো এখন আমাদের কি কাজ দেখো, এই ডিএস স্কোয়ার। ঠিক আছে। তো ডি বলতে এখানে কি বুঝাইছে ডেরিভেটিভ, ডি বলতে কি বুঝাইছে এখানে ডেরিভেটিভ। ঠিক আছে। তো এই আর কস ফাইকে আমরা কি করব, তো সেক্ষেত্রে আমরা কী করবো ডেরিভেটিভ করবো, আর কস ফাইকে কী করবো ডেরিভেটিভ করবো। এখানে ডি দ্বারা বোঝায় ডেরিভেটিভ করো বলতে অন্তরীকরণ করো, কার সাপেক্ষে এটা এখানে কিন্তু আমাদের কি নির্দিষ্টভাবে বলে দেওয়া নাই। তো সেক্ষেত্রে এটাকে আমরা যদি ডেরিভেটিভ করি আর কস ফাইকে, তো সেক্ষেত্রে আমাদের কী হয় দেখো তো ডি কি আমাদের আছে আর কস ফাই। তো সেক্ষেত্রে এটা কি আমরা করবো ডেরিভেটিভ করবো। ঠিক আছে। তো আর কস ফাইকে আমরা কী করবো ডেরিভেটিভ করি বলতে অন্তরীকরণ করবো। তো অন্তরীকরণ করো কী হবে, তো আমাদের বইয়ের নিয়ম যদি আমরা করি এখানে দেখাই, এই কস ফাইকে আমরা মনে করো এই যে কস ফাই এবং আর, এখানে কিন্তু আমাদের দেখো এই যে আর কস ফাই এবং আর সাইন ফাই। ঠিক আছে। এগুলো চলক হিসেবে কাজ করবে এবং এ এবং বিটা কি আমাদের কী করবে ধ্রুবক হিসেবে কাজ করবে এবং ফাইটা চলক হিসেবে কাজ করবে। তো সেক্ষেত্রে আমরা এটাকে যদি অন্তরীকরণ করি আমরা ইউবি সূত্রও প্রয়োগ করব। এটা হচ্ছে আমাদের কি ইউ ধরো আর এটাকে ভি মনে করো। ঠিক আছে। তো তাহলে আমাদের কিন্তু বইয়ের সাথে মিলবে। তোমরা চাইলে এটাকে ইউ ধরো এটাকে ভি ধরতে পারো, জাস্ট পরে চেঞ্জ করে নিতে পারো। ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা কি জানি যে ডিডিএক্সকে আমাদের ইউবির সূত্র আমরা কি জানি, ইউকে স্থির রেখে ডিডিএক্স করতে হয় ভিকে, ডিডিএক্স করতে হয় কাকে ভিকে। আবার কি সূত্র প্লাস আবার কি এবার ভিকে স্থির রেখে এই ডিডিএক্স করতে হবে ইউকে। ঠিক আছে। ডিডিএক্স করতে হবে ইউকে। তো সেক্ষেত্রে এটা এক্সের সাপেক্ষে যেহেতু, তো আমাদের কিন্তু এখানে নির্দিষ্টভাবে কি আমাদের কারো সাপেক্ষে বলা হয় নাই। তার মানে কি শুধু ডি আছে, তাহলে ডি মনে করো ইউভি আছে, তার মানে আমরা এখানে কি লিখতে পারি ইউ ইন্টু ডি ভি, কারণ এক্স বাদ, কারণ আমাদের কি এটা এক্সের সাপেক্ষে ডিএক্স, কিন্তু আমাদের কি আছে ডি ইউভি বলতে ডেরিভেটিভ করতে বলছে ইউভিকে মনে করো। তাহলে ডেরিভেটিভ কি আমাদের আর কস ফাই যাকে বলে। তো সেক্ষেত্রে আমাদের কী হবে এই সূত্রটা এটা ইউডিভি প্লাস ভি ডিইউ। ঠিক আছে। তো আমাদের কি করতে হবে ইউকে স্থির রেখে ভিকে ডেরিভেটিভ করতে হবে ডিভি,
আর হলো আবার কি ভিকে স্থির রেখে ডিইউ করতে হবে, বলতে ইউকে ডেরিভেটিভ করতে হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই সূত্রটা আমরা ইউজ করবো, তাহলে এটাকে ইউ ধরি, এটাকে বি ধরি, তাহলে আমরা এখানে কী পাবো দেখো তো। তো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, ইউ ইউ বলতে এখানে কি আছে কস ফাই, ঠিক আছে। ইউ বলতে কি আছে এখানে কস ফাই, ঠিক আছে। তারপর আমাদের এখানে কি আছে ডি ভি বলতে ডেরিভেটিভ করতে বলছে ভিকে, তো আমরা ভিকে ডেরিভেটিভ করি, তাহলে এখানে কি হবে ডি ভি বলতে এখানে কি আছে আর, ঠিক আছে। সূত্রের ডি আর হচ্ছে ভি বলতে এখানে কি আছে আর, ঠিক আছে। তারপর কি সূত্রের প্লাস এবং ভি ভি বলতে এখানে কি আছে আর, আর এখানে কি আছে ডি ইউ, তাই না। ইউকে ডেরিভেটিভ করতে বলছে, ডি ইউ বলতে ইউকে ডেরিভেটিভ করতে বলছে, তাহলে আমরা কি করবো এখানে ডি ইউ বলতে এখানে মনে করো ডি কস কি আমাদের আছে, ইউ বলতে এখানে কি আছে আমরা কস ফাইকে ইউ ধরছি, তাহলে ইউর জায়গায় আমরা কী বসাবো কস ফাই। তো এখন আমরা একটু কাজ করে নিই, তাহলে কী হবে এখানে দেখো তো কস ফাই, আমরা কি এখানে ডেরিভেটিভ আরকে ডেরিভেটিভ করলে কী হবে ডি আর এ হবে এই প্লাস। তো সেক্ষেত্রে আমাদের এখানে কী আছে দেখো তো আর, এখানে ডি কস ফাই বলতে ডেরিভেটিভ করতে বলছে কস ফাইকে, তো আমরা সূত্র তো জানিয়ে যে ডিডিএসকে আমাদের কস এক্সের সূত্র আমরা কি জানি মাইনাস সাইন এক্স। তো আমরা যদি ডেরিভেটিভ করি কস ফাইকে বলতে অন্তরীকরণ যদি করি কস ফাইকে, তাহলে কী হবে মাইনাস সাইন ফাই, মাইনাস কী হবে সাইন ফাই, ঠিক আছে। এবং এটা তো আমাদের কি মূল ফাই না, এই ফাইটাকেও আবার কী করতে হবে ডেরিভেটিভ করতে হবে, তাহলে কী হবে ডি ফাই, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা এখানে কী পাইলাম তাহলে কস ফাই ডি আর প্লাসে মাইনাসে মাইনাস আর আর লিখলাম, আর এখানে কী আছে সাইন ফাই এবং কি আমাদের ডি ফাই। তো সেক্ষেত্রে আমরা কী পাবো যদি ডেরিভেটিভ করি আর কস ফাইকে, তাহলে আমরা কী পাবো এইটা পাবো, ঠিক আছে। তো আশা করি ক্লিয়ার। তো সেক্ষেত্রে তোমার মনে মনে ভাববা, তো এটাকে ইউ মনে করবা, মনে মনে এটাকে ভি মনে করো, ইউ বি সূত্র প্রয়োগ করো, তাহলে ইউকে স্থির রাখো, ইউ বলতে এখানে কী আছে কস ফাই, এটাকে স্থির রেখে আমরা ডেরিভেটিভ করবো আরকে ডেরিভেটিভ করলে কী হবে ডি আর, ঠিক আছে। তারপর কি আমাদের এখানে সূত্রের প্লাস কিন্তু আমি এখানে মাইনাস দিলাম, আর এখানে জাস্ট আমি একটা চিহ্ন দিয়ে রাখলাম, পরে আমরা দেখবো সূত্র কিন্তু প্লাস মনে আছে এই যে এটা, ঠিক আছে। তারপর হচ্ছে ভিকে স্থির রাখো, ভি বলতে এখানে কি আছে আর কি আমরা স্থির রাখলাম, এবং কি এখানে ডিভি ডি ইউ তাহলে এখানে আমাদের ইউ বলতে এখানে কি আছে কস ফাই, আর ডি করতে বলছে বলতে ডেরিভেটিভ করতে বলছে কস ফাইকে, তাহলে ডেরিভেটিভ করলে কী হবে মাইনাস কত সাইন ফাই, তাহলে এখানে সূত্রে কি আমাদের আছে মাইনাস কি আমাদের তাহলে সাইন ফাই হওয়ার কথা, তাই না। তো সূত্রে কিন্তু আমাদের প্লাস ছিল, তাহলে প্লাসে মাইনাসে তখন কী হবে একবারে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে কি আমাদের এই ফাইটাকে আবার কী করতে হবে ডেরিভেটিভ করতে হবে, ঠিক আছে। তাহলে কী হবে ডি ফাই। তা আশা করি ক্লিয়ার। তো এইটা আমরা কি এইভাবে লিখবো, ঠিক আছে। তারপরে আমাদের এখানে কি আছে দেখো, তারপর স্কোয়ার আছে স্কোয়ার, এই প্লাস আবার কি করতে হবে ডেরিভেটিভ করতে হবে, ডি বলতে ডেরিভেটিভ করতে হবে কাকে আর সাইন ফাইকে। তো এটাকে আমরা এখন করে দেখি, ডেরিভেটিভকে আমাদের আর সাইন ফাই, ঠিক আছে। তো এটাকে ডেরিভেটিভ করব, ঠিক আছে ডি আর সাইন ফাই, ঠিক আছে। তো এটাকে ডেরিভেটিভ করলে আমাদের কি হবে, তো এখানে দেখো, তো প্রথমে আমরা এইটাকে ইউ ধরি আর এটাকে ভি ধরি, তাহলে এই সূত্রটা তোমরা ইউজ করো, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের কি হবে এই সাইন ইউকে স্থির রাখবো, ইউ বলতে এখানে কি আছে সাইন ফাই, তো স্থির রেখে ডেরিভেটিভ করতে হবে কাকে ভিকে, ডি ভি বলতে ডেরিভেটিভ, ডিতে ডেরিভেটিভ ভিকে করতে হবে, ঠিক আছে। তাহলে ভি বলতে এখানে কি আছে আর, তাহলে ডেরিভেটিভ আর, ঠিক আছে। আশা করি ক্লিয়ার। এই প্লাস সূত্রে এই প্লাস, এখানে ভি বলতে এখানে কি আছে ভি ধরছি হলো আর কে, তাই না, এখানে আর লিখলাম। তো এখানে আমাদের কি আছে তারপরে ডি ইউ বলতে এখানে কি বুঝাইছে সাইন ফাই, তাই না। তো এখানে কি আমাদের ডেরিভেটিভ ইউ করতে হবে, ডি ইউ বলতে ডেরিভেটিভ ইউ করতে হবে বলতে ইউকে অন্তরীকরণ করতে হবে, তাহলে ইউ বলতে এখানে কি সাইন ফাইকে অন্তরীকরণ করো বলতে ডি কি আমাদের সাইন ফাই, ঠিক আছে। তো আশা করি এটা ক্লিয়ার। তো আমরা সূত্রটা প্রয়োগ করলাম, এখন আমরা দেখি কী হয়, তাহলে সাইন ফাই ডি আর প্লাস আর, এখানে আর ডি সাইন ফাই বলতে ডি বলতে ডেরিভেটিভ বলতে অন্তরীকরণ করতে হবে সাইন ফাইকে। তো আমরা জানি কি ডিডি এক্স সাইন এক্সের সূত্র আমরা কি জানি কস এক্স, ঠিক আছে কজ এক্স। তো সেক্ষেত্রে ডিডি এক্স সাইন এক্সের সূত্র কি কজ এক্স, আর ডিডি এক্স কজ এক্সের সূত্র মাইনাস সাইন এক্স। তো সেক্ষেত্রে আমরা যদি ডেরিভেটিভ করি এটাকে অন্তরীকরণ করি সাইন এক্সকে, তাহলে কী হয় কজ এক্স, তাহলে এখানে কি ডেরিভেটিভ সাইন ফাই বলতে বুঝে কি এই সাইন ফাইকে অন্তরীকরণ করতে হবে, তার মানে এটা সাইন ফাইকে অন্তরীকরণ করলে কী হয় কস ফাই হবে। কিন্তু এটাকে আমাদের কি আবার এই ফাইটাকেও অন্তরীকরণ করতে হবে, ডেরিভেটিভ করতে হবে ডির সাপেক্ষে, ডি করতে হবে এই ফাইকেও, তাহলে কী হবে এখানে ডি ফাই, ঠিক আছে। তো আশা করি এটা ক্লিয়ার। তো আমরা এটা পাইলাম, ঠিক আছে।
তো আমরা কি বললাম ডি আর সাইন ফাইকে যদি আমরা কি করি ডেরিভেটিভ করি তাহলে আমরা এটা পাবো, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমরা মনে মনে এটা এইভাবে ভাববা যে এখানে হচ্ছে এটাকে ইউ মনে করি আর এটাকে ভি মনে করি, করার পর হচ্ছে তোমরা এই সূত্রটা ইউজ করবা, ঠিক আছে। এই সূত্রটা ইউকে স্ত্রীকে ডেরিভেটিভ করবো ভিকে, আবার ভিকে স্ত্রীকে ডেরিভেটিভ করবো ইউকে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের এখানে কি ইউ বলতে এখানে কি বলছে সাইন সাইন ফাই, ঠিক আছে। তো ইউকে স্ত্রীকে ডেরিভেটিভ করবো ভিকে, ভি বলতে এখানে কি আছে আর, আরকে ডেরিভেটিভ করবো বলতে ডিআর, ঠিক আছে। তারপর আমাদের কি সূত্রের প্লাস, সূত্রে কি ছিল দেখো এই যে সূত্রে কিন্তু আমাদের কি ছিল প্লাস, তারপরে ভিকে স্ত্রীকে ডেরিভেটিভ করবো ইউকে, ভি বলতে এখানে কি আছে আর, আরকে স্ত্রীকে ডেরিভেটিভ করি যদি এটাকে সাইন সাইকে, তো আমরা জানি কি যে যদি আমরা সাইন আলফাকে সাইন এক্সকে আমরা অন্তরীকরণ করি তাহলে কী হয় কজ এক্স, তাহলে এখানে সাইন ফাই আছে, তাহলে এখানে কী হবে কজ ফাই, কিন্তু আবার ফাইকে ডেরিভেটিভ করতে হবে ডি ফাই। আশা করি ক্লিয়ার। তো এই যে এটা আমরা লিখলাম, ঠিক আছে। তো আমি এইভাবে তোমরা লিখবা, ঠিক আছে। তো আছে প্লাস এই প্লাস, কিন্তু তার উপর কী আছে স্কোয়ার আছে যদি তাহলে ব্র্যাকেট দিয়ে তারপর কী দিতে হবে স্কোয়ার, এই প্লাস এই প্লাস। তো আমরা কী করবো ডেরিভেটিভ করবো এই ডি ইন্টু কি আমাদের এ ফাই প্লাস বি, তার মানে ডেরিভেটিভ করতে হবে এ ফাই প্লাস বিকে। তো আমরা এ ফাই প্লাস বিকে আমরা যদি ডেরিভেটিভ করি তাহলে কী হবে দেখো তো ডেরিভেটিভ কি আমাদের এ ফাই প্লাস বি। তো আমি বলছিলাম এ এবং বিটা কি আমাদের ধ্রুবক হিসেবে কাজ করবে, ফাই কিন্তু চলক। তো সেক্ষেত্রে আমাদের কী হবে এই ডিটা কি আমাদের এই দুইটার সাথে গুণ অবস্থা গুণ করে দাও, তাহলে ডি ইন্টু আমাদের কী হবে কারণ যোগ আছে যেহেতু, তাহলে কি আমাদের এই ডিটা কি আমাদের ইন্টু অবস্থায় আছে এই দুইটা পদের সাথে গুণ করে দাও, তাহলে কী হবে এখানে ডি ইন্টু এ ফাই প্লাস এই প্লাস আবার এই ডি এই বি ভেক্টর বি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা ডেরিভেটিভ যদি করি এটাকে, তো এখানে এটা ধ্রুবক সামনে নিয়ে আসলাম, তাহলে কী হবে ডির সাথে ফাইকে আমরা অন্তরীকরণ করলে কী হবে ডি ফাইয়ে হয়, ঠিক আছে। এই প্লাস আর এখানে শুধু বি আছে কোনো চলক নাই, তার মানে কি এটাকে বিকে ডেরিভেটিভ করলে কী হবে শূন্য হবে, তার মানে আমরা কি পেলাম এ ডি ফাই পেলাম, কী পেলাম এ ডি ফাই পেলাম, কাকে অন্তরীকরণ করে আমরা এ ফাই প্লাস বিকে ডেরিভেটিভ করে, তাহলে এ ফাই প্লাস বিকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে আমরা কী পাই এ ডি ফাই পাবো, ঠিক আছে। তো এটা তোমরা এইভাবে করবা মনে মনে যে কি এই ডেরিভেটিভ করতে হবে এটাকে। তো ডেরিভেটিভ যদি করি এটা হচ্ছে আমাদের কি ধ্রুবক সামনে নিয়ে আসলাম, আর এর ডেরিভেটিভ যদি ফাইকে করি তাহলে কী হবে ডি ফাইয়ে হইবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের দেখো বিটা ধ্রুবক একদম পুরোটাই ধ্রুবক, তো সেক্ষেত্রে আমাদের কী হবে এখানে ডিকে যদি আমরা এই ধ্রুবককে যদি ডেরিভেটিভ করি তাহলে কী হবে শূন্য হবে, লেখার দরকার নেই, তার উপর কী আছে স্কোয়ার, এই স্কোয়ার দিয়ে দিলাম। আশা করি এটা একদম ক্লিয়ার সবারই, ঠিক আছে। তো এখন আমাদের কাজ কি, তো এখন আমাদের কাজ দেখো কি হয়, তাহলে এখানে ডি এস স্কোয়ার লিখলাম সমান। তো এখন আমরা সূত্র কি জানি, আমরা সূত্র জানি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, সূত্র আমরা কি জানি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আর এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আমরা কি জানি যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তো সেক্ষেত্রে তোমরা মনে মনে এটাকে এ পুরোটাকে এ মনে করো আর এটাকে বি মনে করো, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে কি কোনটা মেনছে এই সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে এইটা আমাদের এখানে আছে, এইটা আমরা কি করব প্রয়োগ করব। তো সেক্ষেত্রে আমাদের এখানে কী হবে এ স্কোয়ার, এ বলতে কি আছে এখানে কজ আলফা সরি কজ আসছে ফাই ডিআর এ বলতে, তারপর কি আছে স্কোয়ার স্কোয়ার, তার হচ্ছে মাইনাস সূত্রের, তারপর হচ্ছে সূত্রের টু এ বলতে এখানে কি বুঝাইছে এখানে কস কি আমাদের ফাই ডিআর, ঠিক আছে এ বলতে, তারপর হচ্ছে ইন্টু বি বলতে এখানে কি আছে বি বলতে এখানে আর সাইন ফাই ডি কি আমাদের ফাই, ঠিক আছে। তার হচ্ছে প্লাস এই প্লাস, তার হচ্ছে বি স্কোয়ার, বি বলতে এখানে কি বুঝাইছে আর সাইন ফাই, তার হচ্ছে কি আছে ডি ফাই, তার উপর কী আছে স্কোয়ার, ঠিক আছে। তারপর হচ্ছে প্লাস এই প্লাস, তারপর কি আমাদের এখানে দেখো সেমভাবে এটাকে তোমরা এ বিবেচনা করো মনে মনে, এটাকে বি বিবেচনা করো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, তার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কোনটা এই যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এটা, তার মানে এটা আমাদের এখানে আছে, তার মানে আমরা কি করব এটা প্রয়োগ করব, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার এ বলতে এখানে কি আছে সাইন আলফা সরি সাইন ফাই ডিআর, তার উপর কি আছে এই স্কোয়ার আছে স্কোয়ার এই প্লাস দিলাম, ঠিক আছে টু এই টু দিলাম, এ বলতে এখানে কি বুঝাইছে এ বলতে আছে হলো সাইন ফাই ডিআর, ঠিক আছে। এবং তারপরে আমাদের কি আছে এখানে বি বলতে এখানে কি আছে বি বলতে এখানে আছে আর কস ফাই এবং ডি ফাই, ঠিক আছে। তারপর আমাদের কি আছে দেখো প্লাস এই প্লাস বি স্কোয়ার, বি বলতে আমরা কি এটাকে বি ধরছি তাই না, এখানে বি লিখি আর কস ফাই
ডি ফাই, তারপর কি আছে স্কোয়ার, তারপর ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেবো, ঠিক আছে। তারপর এই প্লাস, তারপর এর উপরে স্কোয়ার বলতে কি বুঝাইছে এখানে, এর উপরে স্কোয়ার বলতে এ স্কোয়ার এবং ডি ফাই তারপর স্কোয়ার বলতে বুঝাইছে ডি ফাই তারপর স্কোয়ার, ঠিক আছে। আশা করি এটা ক্লিয়ার। এখন জাস্ট আমরা ক্যালকুলেশন করলেই হয়ে যাবে, ঠিক আছে। তো এখন আমাদের কি ডি এস স্কোয়ার এই সমান, তো এখানে কি কস ফাই ডি আর তারপর স্কোয়ার বলতে কস ফাই তারপর স্কোয়ার আছে, ডি আর এর উপরেও স্কোয়ার আছে, তাহলে কস ফাই তারপর স্কোয়ার বলতে বোঝায় কস স্কোয়ার ফাই, ডি আর তারপর স্কোয়ার বলতে ডি আর স্কোয়ার, এ মাইনাস, ঠিক আছে। তারপর এখানে কি এই টুর সাথে আর আগে গুণ করে নেই, তাহলে টু আর, তারপর আমাদের কি থাকতেছে এই কস ফাই, তারপর সাইন ফাই, একটু সাজাই নেই, তারপর ডি আর ডি ফাই, ঠিক আছে, ডি আর ডি ফাই, এই প্লাস আর সাইন ফাই ডি থিটা তারপর স্কোয়ার বলতে আর এর উপরে স্কোয়ার আছে, তারপর সাইন ফাই তার উপরে স্কোয়ার আছে, ডি ফাই তার উপরেও স্কোয়ার আছে, ঠিক আছে। তারপর আমাদের কি এই প্লাস সাইন ফাই তার উপর কি আছে স্কোয়ার আছে, ডি আর তার উপর স্কোয়ার আছে, ঠিক আছে। তারপর আমাদের কি এখানে দেখো প্লাস এই টু এই আর, তারপর আমরা কি এই কস ফাই এই সাইন ফাই তার হচ্ছে ডি ফাই, সাজা নিলাম ডি আর ডি ফাই, কাটাকাটিতে আমাদের কি সুবিধা হবে বুঝতে, ঠিক আছে। এই প্লাস তারপর আর এর উপরে স্কোয়ার আছে মানে আর স্কোয়ার, কস ফাই তার উপর স্কোয়ার বলতে কস স্কোয়ার ফাই, আর ডি ফাই তার উপর স্কোয়ার বলতে ডি ফাই স্কোয়ার, এই প্লাস আর এটা আমরা ঠিক রাখবো স্কোয়ার ডি ফাই স্কোয়ার, ঠিক আছে। তার মানে আমাদের কাটাকাটি যাচ্ছে টু আর কস ফাই সাইন ফাই ডি ফাই, আর এখানে আছে প্লাস টু আর কস ফাই সাইন ফাই ডি ফাই, তার মানে এটা এবং হচ্ছে আমাদের কি এটা কাটা যায় মাইনাস কি আমাদের টু আর কস ফাই সাইন ফাই ডি ফাই কাটা যায়, মাইনাস কি আছে টু আর কস ফাই সাইন ফাই এবং ডি ফাই আছে, আর এখানে প্লাস কি আছে টু আর কস ফাই সাইন ফাই ডি ফাই আছে, এটা কাটা যায়, তাহলে আমাদের থাকতেছে কি দেখো, তাহলে এখানে আমাদের থাকতেছে হচ্ছে ডি এস স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি। তো এখন আমরা একটু কমন নিতে পারি না, দেখো তো এখানে আছে যে ডি আর স্কোয়ার, এখানেও আছে আমাদের দেখো ডি আর স্কোয়ার, আমরা কমন নেই, তাইলে আমাদের কি থাকবে দেখো তো ডি আর স্কোয়ার কমন নিলে আমাদের কি থাকতেছে কজ স্কোয়ার ফাই, আর এখানে কি ডি আর স্কোয়ার যদি আমরা কমন নিচ্ছি তাহলে বাদ যাবে, থাকে কি আমাদের এই প্লাস সামনে আছে, তার কি হবে সাইন স্কোয়ার ফাই, ঠিক আছে। তারপর আমরা কি কমন নিতে পারি দেখো, এখানে দেখো আর স্কোয়ার ডি ফাই স্কোয়ার, এই যে আর স্কোয়ার ডি ফাই স্কোয়ার, তাহলে এই দুটোতে আছে আর স্কোয়ার ডি ফাই স্কোয়ার, তাইলে আমরা কি এখানে আর স্কোয়ার ডি ফাই স্কোয়ার কমন নিতে পারি, তাহলে আমরা কি লিখবো এখানে যে প্লাস কি আমাদের আর স্কোয়ার এবং হচ্ছে আমরা কী করবো ডি ফাই স্কোয়ার কমন নিলাম, তো এখানে আমি সুবিধার্থে আর কি এখানে আর স্কোয়ার এবং ডি ফাই স্কোয়ার নিলাম, তোমার চাইলে এই দুটো একসাথে লিখতে পারো, সমস্যা নাই। তো আমরা কী করলাম আর স্কোয়ার এবং ডি ফাই স্কোয়ার কমন নিলে এখানে কী থাকে সাইন স্কোয়ার ফাই, তারপর হচ্ছে আমাদের কি প্লাস এখানে আর স্কোয়ার ডি ফাই স্কোয়ার কমন নিয়েছি, তার মানে এই দুইটা বাদ, তাহলে কী থাকে এখানে কজ স্কোয়ার ফাই, ঠিক আছে। তো আমাদের এখানে এটা গেল, তারপরে আমাদের কাজ কি, তার হচ্ছে প্লাস কি থাকতেছে শুধু সবগুলো শেষ, তাহলে আমাদের এটা থাকতেছে এ স্কোয়ার ডি ফাই স্কোয়ার। তো এখন আমাদের দেখো ডি এস স্কোয়ার সমান, তো আমরা সূত্র জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটার মান হচ্ছে 1, ঠিক আছে। তো সেক্ষেত্রে সাইন স্কোয়ার থিটার জায়গায় আছে ফাই, আর এখানে কি থিটার জায়গায় ফাই আছে, তার মানে ফাইয়ের জায়গায় মনে থিটা মনে করো, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা এর মান কত 1, তার মানে এটা কি আমরা জানি যে এর মান হচ্ছে কত 1 বসে দিলে কী হবে এখানে ডি আর স্কোয়ার ইন্টু 1, তো এই প্লাস তারপর আর স্কোয়ার এখানে মনে করো ফাই আছে, ফাইয়ের জায়গায় থিটা বিবেচনা করো, তাহলে কি হবে মনে থিটা মনে করো, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা মান এর মান কত 1, ঠিক আছে। আশা করি ক্লিয়ার। তারপর আমাদের কি আছে এখানে ডি ফাই স্কোয়ার এই প্লাস এই এ স্কোয়ার আছে এ স্কোয়ার ডি ফাই স্কোয়ার, আশা করি এটা একদম ক্লিয়ার। তো এখন আমাদের কি আছে দেখো ডি এস স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি ডি আর স্কোয়ার সাথে 1 গুণ করলে কী হবে ডি আর স্কোয়ারে হবে, এখানে প্লাস আর স্কোয়ারের সাথে 1 গুণ করলে কী হবে আর স্কোয়ারে হবে, এবং ডি ফাই স্কোয়ার তার হচ্ছে এই প্লাস তার হচ্ছে এ স্কোয়ার তার হচ্ছে কী আছে ডি ফাই স্কোয়ার। তো এখন আমাদের দেখো, তো এটা একদম বিস্তারিতভাবে করানো হচ্ছে, তো আশা করি কারো বুঝতে অসুবিধা হবে না। তাহলে এখানে কি আছে ডি এস স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি যে এই ডি আর স্কোয়ার আমরা ডি আর স্কোয়ারে রাখলাম, তো আমাদের কমন যায় দেখো এখানে ডি ফাই আছে, এখানেও কি আছে ডি ফাই,
স্কোয়ার আছে, তার মানে আমরা যদি এখান থেকে ডি ফাই স্কোয়ার, এখানে ডি ফাই স্কোয়ার কমন নেই, তাহলে আমাদের কি থাকতেছে, এখানে শুধু আর স্কোয়ার থাকতেছে, আর এখানে কি আছে প্লাস আমাদের কি এখানে থাকতেছে এ স্কোয়ার, ঠিক আছে। আর আমরা কমন নিছি কি ডি ফাই স্কোয়ার কমন নিছি, ডি ফাই স্কোয়ার এই দুইটা থেকে কমন নিলে কি থাকে শুধু আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার, যেটা কমন নেই সেটা বাদ যায়, এটা বাদ দিলে কি হবে আর স্কোয়ার এই প্লাস, এখানে ডি ফাই স্কোয়ার তো কমন নিছি, যেটা বাদ গেলে কি থাকবে এ স্কোয়ার, ঠিক আছে। আশা করি ক্লিয়ার। তো আমাদের এটা তো প্রমাণ হয়ে গেছে, দেখাইতে বলছিল তাই না, তো এটা আমাদের কি দেখাইতে বলছিল, দেখো তো এটা আমাদের কি এসে গেছে, এই পরামিতিক সমীকরণ থেকে এই আকারটা আমাদের কি দেখাইতে বলছে তাই না, এটা আমাদের কি প্রমাণ হয়ে গেছে, এটা আমরা বের করে ফেলছি। তাহলে এখানে আমাদের কি দেখাইতে বলছে যদি, তাহলে এটা কি হবে শুড। তো আশা করি এটা কারো বুঝতে আর অসুবিধা হবে না। তো আজকে এ পর্যন্ত শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।